দক্ষিণ বারাসাত কলেজে ফের র্যাগিংয়ের মতো ঘটনার অভিযোগ উঠল এবং সেখানে যখন অভিযোগ করতে যাচ্ছেন ছাত্রছাত্রীরা তখন প্রিন্সিপাল সেই অভিযোগটুকুও নিচ্ছেন না বলেই এখনো পর্যন্ত সেখানকার ছাত্রছাত্রীদের অভিযোগ। ছাত্রছাত্রী আমরা মনে প্রাণে এসএফআইটা করি। আমাদেরকে রোজ রোজ কলেজ গেটে, কলেজের ক্যাম্পাসে বিজেপির ছাত্র নেতারা বিজেপির নেতাদের মদতপুষ্ট হয়ে এসে মেয়েদেরকে মানসিকভাবে র্যাগিং করে। এমনকি কলেজ গেটের বাইরে কালকে বিজেপির রেপিস্ট, কদিন আগে রেপ কেসে জেল খেটে এসেছে, সে আমাদের মেয়েদের গায়ে হাত দিয়ে মলেস্ট করে। এই কালচার যদি দিনের পর দিন কলেজ এবং কলেজ গেটে চলতে থাকে তাহলে আমরা সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা কথা, তারা কলেজে কি করে আসবে, কিভাবে ক্লাস করবে। প্রিন্সিপাল ইতিমধ্যেই ঘেরাও রয়েছেন, কি বলবেন? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। আমি তো যা শুনলাম, যার বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ, তার বিরুদ্ধে ইতিপূর্বে ধর্ষণেরও অভিযোগ আছে নাকি অ্যাপারেন্টলি। এবার প্রিন্সিপাল কেন এমন ধর্ষককে, এমন র্যাগারকে তিনি শিল্ড করতে চাইছেন, তিনি বাঁচাতে চাইছেন আমি জানি না। তাহলে কি যে থ্রেড কালচারের কথা তিলোত্তমা আন্দোলনের সময় আমাদের সামনে এসেছিল, যার সঙ্গে সেই সময় রাজ্য সরকার তৃণমূল ওতপ্রোতভাবে জড়িয়েছিল, তাহলে কি সেই থ্রেড কালচার এখনও চলছে, সেই র্যাগিং কালচার এখনও চলছে, খালি পতাকাটা বদলে গেছে। যেরকম আগে যে সমস্ত প্রিন্সিপালরা তৃণমূলের জন্য, তৃণমূলের হয়ে রাস্তায় নামতেন, তারাই আজকে বোধহয় বিজেপির হয়ে, সেই সময় তারা যেমন তৃণমূলের বিভিন্ন নেতাদের, তাদেরকে বাঁচিয়ে রাখতেন, তাদের কুকর্মগুলোকে বাঁচিয়ে রাখতেন, আমার মনে হয় এখনও ওই যে লবিটা, তারা ওইভাবেই কাজ করছে। অর্থাৎ আপনার মতে যে বিজেপির যে তৃণমূলের যে লবিটা এতদিন ছিল সেটা আস্তে আস্তে বিজেপি ঘনিষ্ঠ হয়ে পড়ে, মানে এইটা নিয়ে তো আমার নতুন করে কিছু বলার নেই। এই মুহূর্তে তৃণমূলের এমপি কারা, তৃণমূলের প্রতীকে নির্বাচিত এমপিদের ম্যাক্সিমাম তারা এখন কোথায় আছেন? তারা এখন এনসিপিআইতে আছেন, তারা এখন এনডিএতে রয়েছেন, তারা প্রতিদিন পারলে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করছেন, চা খাচ্ছেন, বিস্কুট খাচ্ছেন, কফি খাচ্ছেন, এক গাল দাঁত বার করে নির্লজ্জের মতো তারা এসে ভাষণ দিচ্ছেন যে মোদিজির সাথে আজকে বিস্কুট খেলাম, একটু চা খেলাম, তারপরে একটুখানি মিষ্টি খেলাম। মানে এরকম নির্লজ্জ রাজনীতিবিদ পশ্চিমবঙ্গে আর হয়নি। তাহলে যদি নেতারা তারা সবাই বিজেপিতে অলরেডি চলেই যান, তার তলার যে চেলারা তারা বিজেপিতে যাবেন না, এটা তো অস্বাভাবিক। দিনের পর দিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, সেখানে আমরা দেখতে পাচ্ছি একাধিক কলেজ থেকে বিভিন্ন আপত্তিকর জিনিসপত্র উদ্ধার হচ্ছে। এই যে পরিস্থিতি, তার মধ্যে বিজেপি এবিভিপির তরফ থেকে, যাদের যে ছাত্র পরিষদ, সেখান থেকে তারা বারংবার দাবি করেছে যে তারা সবটা শুধরে দেবেন এবং নতুন একটি কলেজের পরিকাঠামো খুব শুধরে দেবেন। মানে তৃণমূল ছাত্র পরিষদের নেতা শঙ্কুদেব পণ্ডা নাকি বিজেপিতে গিয়ে তিনি ছাত্র রাজনীতি শুধরে দেবেন। তৃণমূলের যুব সম্পাদক আর হোয়াটএভার শায়নী ঘোষ, তিনি নাকি বিজেপিতে গিয়ে পুরোটা বদলে দেবেন। কিচ্ছু বদলাবেন না, যা যা ছিল তাই চলবে। কিছু জায়গায় একটু মুখ বদলাবে, কিছু কিছু জায়গায় বিজেপির নেতাদের পকেটে একটু টাকা ঢুকবে। এছাড়া পশ্চিমবঙ্গের মানুষের যে দুর্দশা, যন্ত্রণা, তার কিছু বদল হবে না।